আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই কমেন্ট করছেন যে ভাই নতুন গরুগুলো আনলেন, এগুলোর কি অবস্থা, দেখটা অসুস্থ হয়েছে নাকি সবগুলো সুস্থ আছে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ দিলে আল্লাহ তাআলা গরুগুলোর খুবই সুস্থ রাখছেন। তো এগুলো দেখলে কেউ মনেই করবে না যে এই গরুগুলা গত একদিন আগে আসছে। আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়াতে আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ গরুগুলা খুবই সুস্থ আছে। তো এগুলো দেখে বোঝার উপায় নাই যে গরুগুলো নতুন আসছে। মাশাআল্লাহ দিলে সবগুলো গরুই ঠিকঠাক মতো খাচ্ছে। দুঃখের বিষয় হলো, আমি যে কোয়ারেন্টাইন শেডটা তৈরি করছিলাম, এই শেডটা একটু পাশের দিক দিয়ে একটু ছোট হয়ে গেছে। কারণ আমি চিন্তা করছিলাম যে এখানে হয়তো এক সপ্তাহ বা 10 দিন থাকবে, এখানে অত জায়গার দরকার নাই। এই চিন্তাটা করেই আসলে ওরকমভাবে এখানে জায়গা দেই নেই। আর এটা যেহেতু আমার একটি খের রাখার একটা গোডাউন, তো ওই জায়গায় চাইছিলাম না জায়গাগুলো ওরকমভাবে নষ্ট করতে, কারণ এই জায়গাগুলো প্রয়োজন হয় এই জায়গায়। তো বন্ধুরা, আপনারা যারা কোয়ারেন্টাইন শেড করতে চান, আমি পাশে 6 ফিট জায়গা দিছিলাম, কিন্তু 6 ফিট জায়গা খুবই কম হয়ে গেছে। মিনিমাম 7 থেকে 8 ফিট জায়গা লাগবে। তো এখন আমার এই গরুগুলা মূল শেডে চলে যাওয়ার পরে আমার এই যে আড়ালটা আছে, মানে যেটার এই যে আমরা আড়াল বলি আর কি, এই বাঁশগুলো উঠায়া তারপরে এটা মিনিমাম সামনের দিকে 1 থেকে 1.5 হাত আগাইতে হবে। তো বন্ধুরা দেখুন, আল্লাহর রহমতে আমার নতুন গরুগুলা খুবই সুস্থ আছে। বেসিক্যালি নতুন যে গরু আসে এবং একদিনের ভিতরে এরকম খাবার ধরে, এরকম গরু খুব কমই আছে, মানে খুব কম আসে আর কি। দেখুন কতটা তৃপ্তি সহকারে গরুগুলা খাবার খাচ্ছে, মনে হয় যে এরা 3-4 মাস আগে আসছে। যে একবারে আলহামদুলিল্লাহ, মনে হয় যে 3-4 মাস আগে এসে ওদের সমস্ত ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে এবং ওরা সুস্থ সবল গরু যেরকম থাকে 3 থেকে 4 মাস আগে আসার পরে গরু যেরকম থাকে, আলহামদুলিল্লাহ গরুগুলো ওরকম ফুরফুরা আছে। তবে এই গরুগুলো আমার একটু চোখে চোখে রাখতে হয়, কারণ যেহেতু নতুন আসছে আর এই কোয়ারেন্টাইন শেডটা যেহেতু রাস্তার সাথে, তো আমার এই জায়গায় এগুলোর দেখাশোনার একটা ব্যবস্থা করতে হয়। রাত্রে এগুলোর দিকে খেয়াল রাখতে হয়, কারণ দেশের পরিস্থিতি ভালো না। বিভিন্ন জায়গায় গরুর উপরে যে অ্যাটাক করতেছে, মানে গৃহস্থের ঘর থেকে খামার থেকে গরুগুলা ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওর বাপদাদার সম্পদ। তো আপনারা যারাই গরু লালন পালন করেন অবশ্যই গরুগুলোর দিকে খেয়াল রাখবেন এখন বর্তমানে। আর যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, মানে শীত যায় এখন গরম আসবে, এই সময়টা কিন্তু পশু পাখি মানুষ এগুলো কিন্তু অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা যারাই গরু লালন পালন করতে চান, এরকম একটি কোয়ারেন্টাইন শেড করবেন খামার থেকে মোটামুটি দূরত্ব বজায় রেখে। কারণ এই গরুগুলা যদি আমি সরাসরি খামারে নিতাম আর খামারে যদি এই গরুগুলোর সাথে কোনো ধরনের আসতো যদি, তাহলে কিন্তু আমার খামারে যে গরুগুলো আছে ওই গরুগুলা কিন্তু আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো আশা করি আলহামদুলিল্লাহ গরুগুলা সুস্থ আছে, ইনশাল্লাহ কোনো ধরনের ঝামেলা হবে না ইনশাল্লাহ। আশা করা যায় যে আল্লাহ তাআলা দয়া করবে, আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু গরুগুলো খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে কোয়ারেন্টাইন করে নেওয়াই ভালো। তবে আমরা মিনিমাম 1 সপ্তাহ দেখবো আর কি, এখানে রেখে একটা সপ্তাহ মানে অবজারভেশন করব। আর অনেক ভাই গতকালকে ইউটিউবে কমেন্ট করছেন যে ভাই আপনার এই গরুগুলা মানে প্রাথমিক কী ট্রিটমেন্ট দেন এবং এই কোয়ারেন্টাইন শেডের থেকে খামারে নেওয়া পর্যন্তই আমাদের আপডেট দিন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো দেখি যদি আজকে যেরকম গরু ফুরফুরা আছে এরকম যদি ফুরফুরা থাকে, তাহলে আমি আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ কৃমিনাশক করাবো। তো যেহেতু খাবারটা মোটামুটি ভালোই ধরছে, আজকে দানাদার দিলাম, গতকালকে দিলাম, মোটামুটি সবগুলো গরুই দানাদার খেয়েছে। তো বন্ধুরা,
যদি এরকম ফুরফুরা থাকে আল্লাহ তাআলা রাখে, তাহলে ইনশাল্লাহ হয়তো কালকে সকালবেলা আমরা এগুলারে ডিওয়ার্মিং করাবো, মানে কৃমিনাশক করাবো। তো কৃমিনাশক করানোর পরে আমরা লিভার টনিক জিঙ্ক দিব, এবং প্রথমত কৃমির যে বুলাসগুলো আছে মানে ক্যাপসুলগুলো, এই ক্যাপসুলগুলো দেব প্রতি 40 থেকে 70 কেজি লাইভ ওয়েটের জন্য এক বুলাস। এরকম গরুর হিসাব করে গরু কোনটা লাইভ ওয়েট কতটুকু হতে পারে এটার উপর ডিপেন্ড করে আমরা এই কৃমি যে ট্যাবলেট, আর অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি কোনটা দেন, তো আমি আসলে এলটিভেট দেবো, একমি কোম্পানির যেটা, ওটা নিয়ে এসি। আমি সরাসরি কোম্পানি থেকে মেডিসিনগুলো নেই। তো তারপরে আমরা 1 সপ্তাহ পরে কিন্তু বুস্টার ডোজ হিসাবে আমরা কলিজা কৃমির ইনজেকশন করব চামড়ার নিচে, যে গলায় যেই চামড়া আছে এই চামড়ার নিচে আমরা বুস্টার ডোজ হিসাবে এই একমি কোম্পানির এমেকটন প্লাস যেই ইনজেকশনটা আছে আমরা এটা দিব। তবে আপনাদের যার যেটা মন চায় দিতে পারেন। আসলে এরকম কোম্পানির নামগুলো বললে হয়তো অনেকে ভাবে যে কোম্পানির অ্যাড করতেছি, আসলে বিষয়টা এরকম না। আপনাদের মানে যার যেটা ভালো লাগে, যে যেটা রেজাল্ট ভালো পান সেটা দিবেন। তবে আমি এই এমেকটন প্লাস এবং এলটিভেটে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি, তো যার কারণে আমি এটাই দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, তারপরে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলারে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে, নতুন গরু যে ট্রিটমেন্ট দিতে হয় সেটা দিব। এবং ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু অলসতা করা যাবে না। আমি যে ভ্যাকসিনটা সংগ্রহ করছি, এই লাম্বির যে ভ্যাকসিনটা, যেটা আমাদের দেশে বর্তমানে মহামারী আকার ধারণ করে, এই এলএসডি যে লাম্বির ভ্যাকসিন আছে, তো সেটাও আমি 2-3 দিন আগে এনে ফ্রিজে রেখে দিছি। তুরস্কের একটা ভ্যাকসিন সংগ্রহ করছি, ওটার নামটা আমার শিওর মনে নাই। আমি আপনাদের ওটা দেওয়ার যেদিন দিব সেদিন আপনাদের বলে দিব। তো এটা 10টা গরুরে দেওয়া যায়। আমি সরাসরি কোম্পানি থেকে নিছি, যার কারণে 2400 টাকা পড়ছে। একটা 20 সিসি থাকে একটার ভিতরে, প্রতি গরুরে 2 সিসি করে দিতে হবে। তবে 10টা গরুরে দেওয়া যাবে। সেটা হচ্ছে কোম্পানি থেকে যেহেতু নিছি 2400 টাকা প্রাইস পড়ছে। আর হয়তো দোকান থেকে নিলে 2700 টাকা লাগতো, মানে ফার্মেসি থেকে নিলে। তো বন্ধুরা, এই ভ্যাকসিনগুলো করাবো। তো প্রথমত যদি এলএসডি দেই, তাহলে পরে 15 দিন পরে আমি আবার এই এফএমডি ভাইরাসের ভ্যাকসিন দেবো। আর যদি প্রথমত এফএমডি ভাইরাসের ভ্যাকসিন করি, তাহলে 15 দিন পরে আবার এলএসডির ভ্যাকসিন করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার নতুন গরুগুলার পরিস্থিতি। তো সবাই কমেন্টে জানাইবেন যে আসলে গরুগুলা কীরকম ফুরফুরা আছে এবং কীরকম লাগলো আপনাদের গরুগুলা। তো এখন কিন্তু এদের বডিটা পুরো ভাঙা দেখা যাবে, কারণ ওভাবে কিন্তু খাবার দিতেছি না। কৃমিনাশক না করানো পর্যন্তই কিন্তু হালকা পাতলা খাবারের উপরে রাখবো। তবে সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন গরুগুলারে সুস্থ রাখে এবং সুস্থ সবলভাবে যেন গরুগুলা লালন পালন করতে পারি, এবং হেলদি স্বাস্থ্য তৈরি করে যেন গরুগুলো আসলে হেলদিভাবে যেন রেখে এই গরুগুলো যেন আমি এই আমার কাস্টমারের কাছে আমি পৌঁছে দিতে পারি। যারা মিরাগরুর ক্রেতা আছেন, ইনশাল্লাহ আমি তাদের কাছে এগুলা পৌঁছে দিব। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের দোয়াতে প্রচুর পরিমাণ রিজার্ভ কাস্টমার আছে। তো ইনশাল্লাহ তারা কুরবানির আগে আগে এই গরুগুলা বুকিং দিবে রমজানের পরে থেকে। তো বন্ধুরা, এগুলো আগে একটু লালন পালন করি, চলতে থাক, তারপর দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।